যে ম্যাথমেটিক্স জানে না সেই কিন্তু আগের লেকচার থেকে বুঝতে পেরে যাবে যে কেন এ সেট থেকে বি সেটের রিলেশন যদি আর হয় সেটা এ ক্রস বি এর সাবসেট। সবসময় রিলেশন না চোখের সামনে দেখিয়ে দেওয়া যায় না, মাঝে মাঝে রিলেশন বুঝে নিতে হয়। পার্কে একটা ছেলে আর মেয়ে হাত ধরে ঘুরছে, মানে বুঝে নিতে হবে যে ভাই এরা প্রেমিক প্রেমিকা, ঠিক আছে ওকে। রাস্তা দিয়ে একটা বয়স্ক মহিলা একটা বাচ্চা ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, মানে পাক্কা ওটা হচ্ছে, ঠিক আছে। এরকম ফেস আমরা করে এসেছি যারা মিলেনিয়াল জেনারেশন, আমাদের মারা মারতে মারতে নিয়ে আসতো আমাদের স্কুল থেকে। তাহলে দুজনে ম্যাথামেটিক্স ভালোবাসে, এরকম একটা গ্রুপ তৈরি হলো। একটা ছেলে একটা মেয়ে থাকলো যারা দুজন ফিজিক্স ভালোবাসে, এটা নিয়ে গ্রুপ তৈরি হলো। দেখ, রিলেশনের লেকচার 1 দিয়ে দিয়েছি, এবার লেকচার 2 এর পালা। লেকচার 1 এ আমি শুধুমাত্র কিন্তু রিলেশনের ডেফিনেশন বলেছিলাম, এবং লেকচার 1 এ আমরা এই যে রিলেশনের ডেফিনেশনটা বলেছিলাম, রিলেশনটা আমরা কাদের মধ্যে ডিফাইন করেছিলাম। মানে রিলেশন তো অনেকের সাথে অনেকের রিলেশন হয় না, তো আমরা ম্যাথমেটিক্যাল রিলেশন বলতে কি বুঝি এটা নিয়ে কিন্তু পুরোপুরি লেকচার 1 এ ডিসকাস করেছিলাম। তো আমরা কিন্তু এখন একটা সেট থেকে অন্য একটা সেট, আমরা কিন্তু দুখানা সেটের মধ্যে রিলেশন ডিফাইন করার চেষ্টা করছি। তাহলে একটা সেট যদি এ হয় আর অন্য একটা সেট যদি বি হয়, তাহলে এ সেট থেকে বি সেটের মধ্যে একটা রিলেশন বলতে কি বোঝায়? যদি এ সেট থেকে বি সেটে আমি একটা রিলেশনকে বলে দিই আর, তাহলে সেই রিলেশনটা হয়ে যায় সাবসেট অফ এ ক্রস বি। দেখ, এটা আমি এখন অত্যন্ত ফাস্ট ভাবে বলে দিলাম, কিন্তু তার মানে এটা না যে আগের দিন আমরা এটা এভাবেই বলেছি। আগের দিন আমি বুঝিয়েছি যে কেন একটা সেট এ থেকে একটা সেট বি তে রিলেশন যদি আমি আর বলি, সেই আরটা এ ক্রস বি এর সাবসেট হবে। রিয়েল লাইফের সাথে আমি কিন্তু ম্যাথামেটিক্যাল রিলেশনের একটা সম্পর্ক তৈরি করেছি। যে ম্যাথামেটিক্স জানে না সেই কিন্তু আগের লেকচার থেকে বুঝতে পেরে যাবে যে কেন এ সেট থেকে বি সেটের রিলেশন যদি আর হয় সেটা এ ক্রস বি এর সাবসেট হয়। এটা ভালো করে মাথায় ঢোকাবি এবং আগের লেকচারটা অবশ্যই দেখে আসবি, তাহলে কিন্তু নেক্সট লেকচারে তোরা বুঝতে পারবি আমি কি বলার চেষ্টা করছি। তাহলে এই মুহূর্তে এ আর বি দুখানা সেট, যদি এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন ডিফাইন আমি করি আর, তাহলে আরটা অবশ্যই ক্রস বি এর সাবসেট হবে। এবার আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যেখানে একটা এ ক্রস বি এর সাবসেট, আমি তোকে লিখেই দেখাই, একদম চিন্তা করার দরকার নেই। সাপোজ এ সেটের মধ্যে 1 2 3 আছে, বি সেটের মধ্যে সাপোজ এ বি আছে, তাহলে এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? আমি আগের দিন কার্টেসিয়ান প্রোডাক্ট বা দুটো সেটের ক্রস প্রোডাক্ট করা শিখিয়েছি। কি বলেছিলাম সেই দুখানা সেটের ক্রস প্রোডাক্টে? আমি এ সেটে 1 আছে, বি সেটে এ আছে, তাহলে এ ক্রস বি এর প্রথম এলিমেন্ট হবে 1, এ সেটের 1 আর বি সেটের স্মল বি সেকেন্ড এলিমেন্ট হবে 1, বি। সেম ভাবে এ সেট থেকে তুই 2 নিয়ে নে, বি সেট থেকে তুই এ নিয়ে নে, 2, এ, সেম ভাবে 2, বি, সেম ভাবে 3, এ, সেম ভাবে 3, বি। এইটা হয়ে গেল তোর পুরোপুরি এ ক্রস বি, দুখানা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। আগের দিন আমি কিন্তু এই জিনিসটা পুরোপুরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে এ সেটে 1 2 3 আছে, বি সেটে এ বি আছে, তাহলে এ ক্রস বি তে 1a 1b 2a 2b 3a 3b, এই 6খানা এলিমেন্ট থাকবে। আমি এটা বলেছিলাম যদি এ সেটে 4টে এলিমেন্ট থাকে, বি সেটে 3টে এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বি তে 4 × 3 মানে 12খানা এলিমেন্ট থাকবে। এখানে এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি তে 3 × 2 6খানা এলিমেন্ট থাকবে। একদম সিম্পল জিনিস, চিন্তা করার দরকার নেই। এবার আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা নিজেরা বল যে এই যাকে আমি আর লিখছি সেটা কি এ আর বি সেটের মধ্যে একটা রিলেশন হবে? নিজেরা বলার চেষ্টা করবি। 1a 1b 1c 2a, এটা কি এ ক্রস বি? ভালো করে শুনবি, এই আরটা কি এ সেট থেকে বি সেটের রিলেশন হবে? যদি যেটাকে তুই এ সেট থেকে বি সেটের রিলেশন বলছিস, যেই সেটটাকে তুই এ সেট থেকে বি সেটের একটা রিলেশন বলছিস, সেটাকে সবসময় এ ক্রস বি এর সাবসেট হতে হবে। বাট এখানে তো এই যে আরটা আছে, এই আরটা কি এ ক্রস বি এর সাবসেট হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি যে হচ্ছে না। কেন? বিকজ এই আর এ এমন একটা, এই সেটে এমন একটা এলিমেন্ট আছে যেই এলিমেন্টটা কিন্তু এ ক্রস বির মধ্যে নেই। 1, c টা কিন্তু এ ক্রস বির মধ্যে নেই, তাহলে এই আরটা এ ক্রস বি এর সাবসেট হলো না, মানে এই আরটা কিন্তু এ সেট থেকে বি সেট একটা রিলেশন নয়। ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? ইচ এন্ড এভরিবডি আন্ডারস্টুড? সবাই যদি বুঝে গিয়ে থাকি যেটা কেন এ সেট থেকে বি সেট রিলেশন নয়, একদম কমেন্ট সেকশনে ঝড় তুলে দাও যে হ্যাঁ আমরা বুঝতে পেরে গেছি যে কেন এই যে তুমি এক্সাম্পলটা দিলে আর, সেটা এ সেট থেকে বি সেট একটা রিলেশন নয়।
এবার এরকম আমি আরো কিছু রিলেশনের এক্সাম্পল আনছি, ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। তো সবার আগে আমি একটা কোশ্চেন করি যে একটা রিলেশন বলতে কি বোঝায়। দেখ, রিলেশন তো সাবসেট অফ এ ক্রস বি। একটা এ সেট থেকে বি সেটে যদি রিলেশন হয় আর, তাহলে সেই রিলেশন আরটা এ ক্রস বি এর সাবসেট হবে। যদি আমি বলতাম যে আরটা হচ্ছে বি সেট থেকে এ সেট একটা রিলেশন, তাহলে আরটা কার সাবসেট হয়ে যেত? বি ক্রস এর সাবসেট হয়ে যেত, তাই তো? তাহলে এ সেট থেকে বি সেটের রিলেশন যদি আর হয় তাহলে সেটা এ ক্রস বি সাবসেট হবে, আর যদি বি সেট থেকে এ সেটের রিলেশনটা আর হয় তাহলে সেটা বি ক্রস এর সাবসেট হয়ে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, তাহলে যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, রিলেশনটা এ ক্রস বি এর সাবসেট বুঝতে পারলাম, বাট রিলেশনটা তো একটা সেট রে বাবা। এই আর যেটা আছে ওটা তো সেট। সেটকে আমি কত রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আপাতত আমরা সেটকে দু রকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে রোস্টার ফর্মে, একটা হচ্ছে কি সেট বিল্ডার ফর্মে। এখানে আমরা এই এক্সাম্পলগুলোতে, আগের দিন যে এক্সাম্পলটা দিয়েছি, আজকে যে আমি এক্সাম্পলটা দিলাম, সেখানে আমরা এই আর রিলেশন যেটা এ ক্রস বি এর সাবসেট বলে ধরা হয়, সেটাকে আমরা কি ফর্মে রিপ্রেজেন্ট করেছি? এই যে ফর্মটা আছে যেখানে সেটের ভেতরে এলিমেন্টগুলোকে আমি খুলে দেখিয়ে দিয়েছি, এটা কি ফর্ম? এই যেভাবে আমি এখানে আর রিলেশনটাকে ডিফাইন করলাম, এটা কি ফর্ম? এটা কি সেট বিল্ডার ফর্ম নাকি এটা রোস্টার ফর্ম? চোখ বন্ধ করে প্রত্যেকটা প্রাণী বলবে যেটা হচ্ছে রোস্টার ফর্ম। তাহলে কোশ্চেনটা আসবে, তাহলে বস এর কি সেট বিল্ডার ফর্ম হয় না? অবশ্যই হয়। কেন হয় না? যেভাবে প্রতিটা সেটের রোস্টার ফর্ম থেকে সেট বিল্ডার ফর্ম থেকে, সেভাবে এখানেও এই যে আর নামক রিলেশনটা আছে, রোস্টার ফর্ম আছে এবং এর সেট বিল্ডার ফর্ম আছে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, ঠিক আছে? ওকে, তাহলে সেই সেট বিল্ডার ফর্মে আসার আগে আমরা কিছু কিছু এক্সাম্পল দিই এবং সেই এক্সাম্পলগুলোকে একটু উপলব্ধি করার চেষ্টা করি। দেখ, ভালো করে বাদ দেখ। আচ্ছা, হ্যাঁ, দুখানা সেট আমি এখানে নিয়েছি। এ সেটের মধ্যে 1, 2, 3 আর 5 আছে, বি সেটের মধ্যে 2 আর 4 আছে। দেখ, এ সেটে 4টে এলিমেন্ট আছে, বি সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট থাকবে? 8টা এলিমেন্ট থাকবে। এ সেটে 4টে, বি সেটে 2, তাহলে এ ক্রস বিতে 8টা এলিমেন্ট থাকবে। তাহলে যে এ ক্রস বির 8টা এলিমেন্ট কি হবে? ভালো করে শুন। 8টা এলিমেন্টগুলো এরকম অর্ডার পেয়ার টাইপের দেখতে হবে। যেহেতু এ ক্রস বি, তো 8খানা এলিমেন্ট এরকম অর্ডার পেয়ার টাইপের দেখতে হবে। যে অর্ডার পেয়ারে প্রথম এলিমেন্টটা হচ্ছে এ সেটের এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্টটা হবে বি সেটের এলিমেন্ট। তাহলে এখানে দেখ, এ সেটের 1 নেওয়া হয়েছে, বি সেটের 2 নেওয়া হয়েছে, তাহলে 1,2। এ সেটের 1 নেওয়া হয়েছে, বি সেটের 4 নেওয়া হয়েছে, তাহলে দেখ 1,4। আবার এ সেটের 2 নেওয়া হয়েছে, বি সেটের 2 নেওয়া হয়েছে, তো 2,2। এ সেটের 2, বি সেটের 4, তো 2,4। এ সেটের 3, বি সেটের 2 নিয়েছি, তো 3,2। এ সেটের 3 নিয়েছি, বি সেটের 4 নিয়েছি, তো 3,4। তাহলে 1, 2, 3 এ সেটের 3টে এলিমেন্ট দিয়ে, বি সেটের 2টো এলিমেন্ট দিয়ে এতগুলো এলিমেন্ট পেয়ে গেলাম। এবার আরেকটা এলিমেন্ট বাকি আছে এ সেটের 5। এ সেটের 5 নিয়ে নে, বি সেটের আবার 2 নিয়ে নে, তাহলে 5,2। এ সেটের 5 নে, বি সেটের 4 নে, আবার 5,4। তাহলে কিভাবে এ ক্রস বি এর 8খানা এলিমেন্ট এলো সেটা কি পুরোপুরি মাথায় ঢুকলো? আমি কি বলার চেষ্টা করলাম ভালো করে বুঝবি জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। ভেরি ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং, কিন্তু বারবার করে বলছি, বোঝার চেষ্টা করবি। ভেরি ভেরি ইন্টারেস্টিং এটা। তাহলে এই মুহূর্তে এ সেটের মধ্যে 1, 2, 3, 5 আছে, আর বি সেটের মধ্যে 2, 4 আছে। আমি আবার লিখছি এই ক্রস বিটা। ফার্স্ট লিখছি একটু বাবু, 1, 2, 1, 4, 2, 2, 2, 4, 3, 2, 3, 4, 5, 2, 5, 4। এটাই ক্রস বি। এবার সবসময় রিলেশন না চোখের সামনে দেখিয়ে দেওয়া যায় না, মাঝে মাঝে রিলেশন বুঝে নিতে হয়। পার্কে একটা ছেলে আর মেয়ে হাত ধরে ঘুরছে, মানে বুঝে নিতে হবে যে ভাই এরা প্রেমিক প্রেমিকা, ঠিক আছে? ওকে, রাস্তা দিয়ে একটা বয়স্ক মহিলা একটা বাচ্চা ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে, মানে পাক্কা ওটাও ছেলে, ঠিক আছে? এরকম ফেস আমরা করে এসেছি যারা মিলেনিয়াল জেনারেশন, আমাদের মারা মারতে মারতে নিয়ে আসতো আমাদেরকে স্কুল থেকে। তো যাই হোক, কিছু কিছু জিনিস ডাইরেক্ট বলে দেওয়া হয় না, বুঝে নিতে হয়, ঠিক আছে? ওকে, সেরকমই এখানে রিলেশন মানে সম্পর্ক তোমাকে একটু বুঝে নিতে হবে। সাপোজ আমি তোকে বললাম, সাপোজ তোর ক্লাস আছে, সাপোজ তোর স্কুলে যে ক্লাসটা আছে, আমি সেই ক্লাসের নিয়ে কথাবার্তা বলছি এই মুহূর্তে।
সাপোজ তোদের টিচার এসে বললো, ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি। সাপোজ তোদের টিচার এসে বললো যে এখানে তোমরা দুজন দুজন গ্রুপ করে দাঁড়াও, ভালো করে শুনবি। ক্লাসে এসে বললো যে সবাই দুটো দুটো করে গ্রুপ করো, মানে দুজন দুজন করে সবাই গ্রুপ করো, মানে একটা গ্রুপে দুজন থাকবে। এবার তোরা বলবি যে ভাই একটা গ্রুপে দুজন থাকবে ঠিক আছে, বাট গ্রুপটা করবো কিভাবে? আমি তো আমার বন্ধুর সাথে গ্রুপ করে নেবো, কিন্তু গ্রুপটা কেন করব, কিসের জন্য গ্রুপটা করবো, মানে কিভাবে করবো গ্রুপটা? তখন টিচার বললো যারা 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 আগের পরীক্ষায় ম্যাথামেটিক্সের নাম্বার সেম পেয়েছো তারা তারা মিলে একটা গ্রুপ করো। ভালো করে শুনবি কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং। বা এভাবে বলতে পারি, গ্রুপের মধ্যে একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে, গ্রুপের মধ্যে একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে, যাদের হাইটটা সেম। এভাবে তুই ভাবার চেষ্টা কর, যাদের হাইটটা সেম, ঠিক আছে ওকে। বা এভাবে যারা ম্যাথামেটিক্স ভালোবাসে, তাহলে গ্রুপের মধ্যে একটা ছেলে থাকবে, গ্রুপের মধ্যে কিন্তু দুটো ছেলে থাকবে না, একটা ছেলে একটা মেয়ে থাকবে, যারা দুজনেই ম্যাথামেটিক্স ভালোবাসে বা যারা দুজনে সেম সাবজেক্ট ভালোবাসে। তাহলে দুজনে ম্যাথামেটিক্স ভালোবাসে, এরকম একটা গ্রুপ তৈরি হলো। একটা ছেলে একটা মেয়ে থাকলো, যারা দুজন ফিজিক্স ভালোবাসে, এটা নিয়ে একটা গ্রুপ তৈরি হলো। একটা ছেলে একটা মেয়ে থাকলো, যারা দুজন কেমিস্ট্রি ভালোবাসে, সেটা নিয়ে একটা গ্রুপ তৈরি হলো। একটা ছেলে একটা মেয়ে থাকলো, যারা দুজন বাংলা ভালোবাসে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হলো। তাহলে আমি এখানে কিন্তু তোদেরকে একটা কন্ডিশন বললাম, তোরা কিন্তু রিলেশনটা বানিয়ে ফেলবি যে ভাই এই ছেলেটার সাথে কোন মেয়েটা থাকবে, তোরা নিজেরাই কিন্তু বুঝে নিবি, তাই না? এই গ্রুপের প্রথম গ্রুপের মধ্যে যারা ম্যাথামেটিক্স ভালোবাসে কোন ছেলেটার সাথে কোন মেয়ে থাকবে তোরা নিজেরা কিন্তু বুঝতে পেরে গেলি, বিকজ তোকে আমি কিভাবে গ্রুপ তৈরি করবি তার ডেফিনেশনটা বলে দিয়েছিলাম। তাহলে এখানেও এই মুহূর্তেও এখানে একটা এ সেট থেকে বি সেটের মধ্যে রিলেশন ডিফাইন করা হবে, ঠিক আছে ওকে। এবার কিভাবে রিলেশনটা ডিফাইন করা হচ্ছে দেখ, ভালো করে শুনবি। আমরা এই মুহূর্তে এমন একটা সাবসেট তৈরি করার চেষ্টা করছি, ভালো করে শুনবি। আমরা এই মুহূর্তে এমন একটা এ ক্রস বি এর সাবসেট তৈরি করার চেষ্টা করছি যেই সাবসেটে প্রথম যে নাম্বারটা আছে ওটা সেকেন্ড নাম্বারটার থেকে ছোট। দেখ এ ক্রস বির মধ্যে যে অর্ডার পেয়ার গুলো আছে সেখানে দুটো করে নাম্বার আছে, তো ফার্স্ট নাম্বার যেমন প্রথম এলিমেন্টটার ফার্স্ট নাম্বারটা 1, সেকেন্ড নাম্বারটা 2, লাস্ট এলিমেন্টটার ফার্স্ট নাম্বারটা 5, সেকেন্ড নাম্বারটা 4। তাহলে এখানে আমরা এ ক্রস বি এর এমন একটা সাবসেট তৈরি করব যেই সাবসেটে স্বাভাবিক এ ক্রস বি এর সাবসেট মানে এ ক্রস বি এর এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টগুলোই থাকবে যাদের প্রথম নাম্বারটা মানে প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট। তাহলে তোরা খোঁজ তো বাবু এখানে কোন কোন অর্ডার পেয়ার গুলো আছে যার প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের থেকে ছোট। একটা হচ্ছে 1,2, দেখ 1টা 2 এর থেকে ছোট। একটা হচ্ছে 1,4, এটাও থাকবে এই সেটটার মধ্যে, 1টা 4 এর থেকে ছোট। আর দেখতে গেলে 2 আর 2, এখানে তো প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের সাথে ইকুয়াল, চান্স নেই। 2,4 থাকবে কি? হ্যাঁ থাকবে। প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টের তুলনায় ছোট। 3,2 থাকবে না, প্রথমটা সেকেন্ডের তুলনায় বড়, তো 3,4 থাকবে, হ্যাঁ থাকবে। আর কেউ থাকবে না। 5,2 তো প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের থেকে বড়, এটাতেও প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের থেকে বড়। যেভাবে তোদের আমি গ্রুপ করতে বলেছিলাম যে যারা যারা সেম, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে গ্রুপ বানাবে, যারা ভালোবাসাটা সেম সাবজেক্টে তারা ভালোবাসে, তো নিশ্চয়ই তুই একটা ছেলে যে ম্যাথামেটিক্স ভালোবাসে তার সাথে একটা মেয়ে যে ফিজিক্স ভালোবাসে তার গ্রুপ করবি না, কোনোদিন সম্ভব না। বিকজ আমি কন্ডিশন দিয়ে দিচ্ছি, এখানে কন্ডিশনটা কি দিলাম, যদি এমন একটা সাবসেট তৈরি কর এ ক্রস বি এর, এ ক্রস বির এমন একটা সাবসেট তৈরি কর যেই সাবসেটের মধ্যে এ ক্রস বিরই স্বাভাবিক এ ক্রস বিরই এলিমেন্ট থাকবে, বাট কোন এলিমেন্টগুলো থাকবে, যেই এলিমেন্টের প্রথম নাম্বারটা, যেই অর্ডার পেয়ারগুলোর প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের তুলনায় ছোট, তাহলে এইগুলোই থাকবে। তাহলে এটাকে কি আমি একটা রিলেশন বলতে পারি বিটুইন এ অ্যান্ড বি? অবশ্যই বলতে পারি। কেন? বিকজ এই আরটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, এটা তো এ ক্রস বি এরই সাবসেট। আর এ ক্রস বি যারা সাবসেট হয় প্রত্যেককে আমরা এ আর বি এর মধ্যে একটা রিলেশন হিসাবে গণ্য করতে পারি। তাহলে এখানে আরটা হচ্ছে রিলেশন বিটুইন, কি বললাম, রিলেশন বিটুইন এ এন্ড বি। এবার এই যে রিলেশন বিটুইন এ এন্ড বিটা আছে, এই যে আমরা রিলেশন আর, যাকে আমি আর নাম দিচ্ছি, এই যে আমি রিলেশনের এক্সাম্পলটা দিলাম, এই মুহূর্তে এই রিলেশনটা কি ফর্মে আছে? রিলেশন মানে তো বাবু এটা সেট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই মুহূর্তে এই যে রিলেশন নামক যে এই আর নামক যে সেটটা আছে, যাকে আমি এ আর বি এর মধ্যে একটা রিলেশন বলছি, এটা কোন ফর্মে আছে? এটা কি সেট বিল্ডার ফর্মে আছে নাকি রোস্টার ফর্মে আছে? এটা
রোস্টার ফর্মে আছে। বিকজ রিলেশনের ভেতরে যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে আমি পুরোপুরি খুলে দেখিয়ে দিয়েছি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমি এই রিলেশনটাকেই যদি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, এই রিলেশনটাকেই আমি যদি সেট বিল্ডার ফর্মে লিখতে চাই, কিভাবে লিখব? এই রিলেশনে যেই এলিমেন্টগুলো আছে ওগুলো আগে বল কার এলিমেন্ট, এই আর রিলেশনে যে এলিমেন্টগুলো আছে ওগুলো আগে বল কার এলিমেন্ট। এখানে যেই এক্স কমা ওয়াই গুলো আছে সেগুলো হচ্ছে এ ক্রস বি এর এলিমেন্ট। এই রিলেশনের মধ্যে আর রিলেশনে যেই এক্স কমা ওয়াই গুলো আছে ওগুলো কার এলিমেন্ট? জলদি বল বাবু, এ ক্রস বি এর এলিমেন্ট। এখানে আর এর মধ্যে যারা যারা ছিল প্রত্যেক এ ক্রস বি এর এলিমেন্ট। এবং সেই এলিমেন্টগুলোর কন্ডিশনটা কি? সেই এলিমেন্টগুলোর কন্ডিশনটা হচ্ছে এখানে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো আছে যার এক্সটা ওয়াই এর তুলনায় ছোট। তাহলে এই আর রিলেশনটা আর এই আর রিলেশনটা পুরোপুরি সেম না? এই আর রিলেশনটা এই মুহূর্তে রোস্টার ফর্মে আছে, আর এখানে যে আর রিলেশনটা আছে ওটা কি এই মুহূর্তে সেট বিল্ডার ফর্মে আছে। তাহলে এই রিলেশনটার সেট বিল্ডার ফর্ম হচ্ছে এটা। তাহলে রিলেশনকে অ্যাকচুয়ালি দুভাবে না তিনভাবে লেখা যায়। তোরা বলবি যে রিলেশন মানে তো সেট, তুমি কি করে সেটটাকে তিনভাবে লিখবে? তুমি তো নিজেই বলেছিলে যে সেটের দুটো রিপ্রেজেন্টেশন থাকে, একটা সেট বিল্ডার ফর্ম একটা রোস্টার ফর্ম। বলছি হ্যাঁ, সেটের দুটোই রিপ্রেজেন্টেশন থাকে, সেট বিল্ডার ফর্ম আর রোস্টার ফর্ম। বাট কোনো সেট যখন রিলেশন হয়ে যায় তখন তার সেট বিল্ডার এবং রোস্টার ফর্ম ছাড়াও আর একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ফর্ম থাকে। আমি আসছি ওই ফর্মটা, তুই চিন্তা করার দরকার নেই। আগে বল তোরা এই জিনিসটা বুঝতে পারলি কিনা? আগে বল এই যে আমি রিলেশনটার যেটা রোস্টার ফর্মে লেখা ছিল তার যে সেট বিল্ডার ফর্মটা লিখলাম সেটা পুরোপুরি বুঝতে পারলি কিনা বল। এখানে 1 2 1 4 2 4 3 4 সেম রিলেশন। এখানে এখানে সেট বিল্ডার ফর্মটা একটু আলাদাভাবে লিখেছে। এখানে বলছে সেই এক্স কমা ওয়াই গুলো আছে যেখানে এক্সটা হচ্ছে এ এর এলিমেন্ট, ওয়াইটা হচ্ছে বি এর এলিমেন্ট, আর এক্স লেস দ্যান ওয়াই। এটা মানে সেম, জানিস তো? এক্স কমা ওয়াইটা এ ক্রস বি এর এলিমেন্ট মানেই এক্স কমা ওয়াইটা এ ক্রস বি এর এলিমেন্ট মানেই এক্সটা এ এর এলিমেন্ট, ওয়াইটা বি এর এলিমেন্ট। সরি, এটা ওয়াই হবে। ব্যাপারটা কি? এক্স কমা ওয়াইটা এ ক্রস বি এর এলিমেন্ট মানে এক্সটা এ এর এলিমেন্ট, ওয়াইটা বি এর এলিমেন্ট। এক্সটা এ এর এলিমেন্ট, ওয়াইটা বি এর এলিমেন্ট হলেই এক্স কমা ওয়াইটা এ ক্রস বি এর এলিমেন্ট হবে। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তাহলে এভাবেও লিখতে পারিস তোর সেট বিল্ডার ফর্মটা, তুই এভাবে লিখতে পারিস সেট বিল্ডার ফর্মটা। তাহলে আমরা যেই রিলেশনটা এখন ডিফাইন করলাম সেই রিলেশনটার সেট বিল্ডার ফর্মও লিখে দিলাম, তার রোস্টার ফর্মও লিখে দিলাম। আই থিঙ্ক প্রত্যেকে এইটুকুনি জায়গা সম্পূর্ণভাবে বুঝতে পারলি যে আমি কি বলার চেষ্টা করছি। এখানে বাংলাতেও পুরোপুরি লিখে দেওয়া আছে, চিন্তা করার দরকার নেই। আমরা এ ক্রস বি এর একটি উপসেট পেতে পারি যদি এ ও বি সেটের উপাদানগুলির মধ্যে একটি সম্পর্ক থাকে কম। যদি আমরা আর দ্বারা কম সম্পর্ক বোঝাই তাহলে পাবো, সব আসছে, চিন্তা করার দরকার নেই। কম মানে কি? যে প্রথমটা সেকেন্ডটার থেকে ছোট, প্রথম এলিমেন্টটা সেকেন্ড এলিমেন্টটার থেকে ছোট। এই নিয়ে চিন্তা করার দরকার নেই। ভেরি গুড, খুব ভালো কথা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এবার এবার ভালো করে দেখ, এখানে বলতে পারি যে 1,2 ভালো করেছে। এই যে আর নামক যে রিলেশনটা আছে এ সেট আর বি সেটের মধ্যে, বলতে পারি যে 1,2 বিলংস টু আর। অবশ্যই তো 1,2টা আর রিলেশনটার একটা এলিমেন্ট। 1,2 বিলংস টু আর, এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, শুধুমাত্র রিলেশনের জন্য লিখতে পারি। কিন্তু 1,2 বিলংস টু আরটাকে আমি 1R2 লিখতে পারি। 1 মাঝখানে ক্যাপিটাল আর, তারপর 2। 1R2 মানে 1,2 বিলংস টু আর। এটা কিন্তু খালি রিপ্রেজেন্টেশন, এটা কিন্তু পাতি রিপ্রেজেন্টেশন, লেখার একটা ধরন, আর কিন্তু কিচ্ছু না। বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, তাহলে সেম ভাবে তোরা বলতে পারিস 1,4 তো আর এর এলিমেন্ট, মানে তো তুমি এখানে 1R4 2R4 3R4 এগুলোও তো লিখতে পারো, কি সমস্যা আছে? 1,4 বিলংস টু আর, 2,4 বিলংস টু আর, 3,4 বিলংস টু আর। তাহলে 1R4 2R4 3R4 এগুলো তো লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের রোস্টার ফর্ম। এই ফর্মটাকে আমি এভাবে লিখতে পারি, কোনো চিন্তা করার দরকার নেই। 1R2 1R4 2R4 3R4। আবার এটা হচ্ছে ওই রিলেশনারি কি ফর্ম বাবু? সেট বিল্ডার ফর্ম, ঠিক আছে? ওকে, চলো এবার যেটা আমি হাইপ তুলে রেখেছিলাম যে বস 3 ধরনের রিপ্রেজেন্টেশন আছে সেটের। একটা হচ্ছে তোমার কি রোস্টার ফর্ম,
একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা বললাম না যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে একটু ছবি এঁকে একটা ফর্ম তৈরি করছি, সেই ফর্মটাকে বলা হয় বাই অ্যারো ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম বলা হয় বা অ্যারো ডায়াগ্রাম ফর্ম বলা হয়। মানে অ্যারো দিয়ে আমরা দুটো সেটের মধ্যে রিলেশন ডিফাইন করার চেষ্টা করব। একটা তো আমি রোস্টার ফর্ম দিয়ে করলাম বিকজ রিলেশন একটা সেট, একটা আমি সেট বিল্ডার ফর্ম দিয়ে করলাম, ওইটারই সেট বিল্ডার ফর্ম লিখলাম। এবার ওইটারই অ্যারো বা রে ডায়াগ্রামটা কি হবে এইটা নিয়ে আমরা পুরোপুরি ডিসকাস করার চেষ্টা করব। একদম চিন্তা করার দরকার নেই, খুব ভালো করে দেখ আমরা কিভাবে রো ডায়াগ্রাম বা অ্যারো ডায়াগ্রামটা এখানে আঁকার চেষ্টা করছি। ভালো করে দেখ জিনিসটা, ভেরি ভেরি ইন্টারেস্টিং, বারবার করে বলছি, খুব ইন্টারেস্টিং জিনিস। আমরা যেই এক্সাম্পলটা পেয়েছি, আমরা এখানে রিলেশনের এক্সাম্পলটা কি পেয়েছি রে, ভালো করে একবার দেখ। আমরা এখানে যে রিলেশনের এক্সাম্পলটা দিয়েছিলাম, কোথায় গেল রিলেশনের এক্সাম্পলটাই তো, হ্যাঁ আমরা এখানে যে আর রিলেশনের এক্সাম্পলটা দিয়েছিলাম, যেখানে কিরকম রিলেশন ছিল, যেখানে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যার এক্সটা ওয়াই এর থেকে ছোট, তাহলে রিলেশনটা কি পেয়েছিলি 1 2 1 4 2 3 2 4। এবার এর আবার ছবি তুই আঁকবি কিভাবে, রে ডায়াগ্রাম বা অ্যারো ডায়াগ্রাম তুই আঁকবি কিভাবে। আমরা এই যে আর রিলেশনটা আছে ওটা এ সেট এবং বি সেটের মধ্যে রিলেশন না, তাহলে রে ডায়াগ্রাম বা অ্যারো ডায়াগ্রাম আঁকতে গেলে সবার আগে তোকে এ সেট এবং বি সেট এই দুটোকে আঁকতে হবে। এটাকে আমি এ সেট বলছি, এটাকে আমি জলদি বল বাবু বি সেট বলছি, ঠিক আছে। এ সেটের মধ্যে কি আছে বাবু জলদি বল, এ সেটের মধ্যে আছে হচ্ছে ফার্স্ট রেসপন্স করো 1 2 3 আর 5, 1 2 3 আর 5। আর বি সেটের মধ্যে কি আছে জলদি বলো, 2 আছে আর 4 আছে। এবার আমরা যে রিলেশনটা এখানে ডিফাইন করেছিলাম আর, যেটা বললাম না যে আর এর মধ্যে রিলেশনটার মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো থাকবে যার এক্সটা ওয়াই তুলনায় ছোট, তাহলে এই আর কে ছিল 1 2 1 4 2 4 3 4, তাই তো 1 2 1 4 2 4 3 4। মানে আমরা বোঝালাম যে এ সেটের 1 এর সাথে, ভালো করে দেখ, এ সেটের 1 এর সাথে বি সেটের 2 এর রিলেশন আছে, এ সেটের 1 এর সাথে বি সেটের 4 এর রিলেশন আছে, এ সেটের 2 এর সাথে বি সেটের 4 এর রিলেশন আছে, এ সেটের 3 এর সাথে বি সেটের 4 এর রিলেশন আছে, এ সেটের 1 এর সাথে বি সেটের 2 এর রিলেশন, এ সেটের 1 এর সাথে বি সেটের 4 এর রিলেশন, এ সেটের 2 এর সাথে বি সেটের 4 এর রিলেশন, এ সেটের 3 এর সাথে বি সেটের 4 এর রিলেশন। তাহলে প্রথমে যে এই 1,2টা আছে ওটাকে আমি অ্যারো ডায়াগ্রামে কিভাবে দেখাবো, 1,2 তো 1 থেকে 2 এর দিকে একটা অ্যারো দেয়। যেহেতু 1,2 রিলেশনের মধ্যে আছে, মানে 1 এর সাথে 2 এর রিলেশন আছে, তো 1 থেকে 2 এর দিকে আমি অ্যারো দেবো, কিন্তু বারবার করে বলছি। দেন 1 এর সাথে 4 এর রিলেশন আছে, তো 1 থেকে 4 এর দিকেও আমি একটা অ্যারো দেবো, ঠিক আছে। 2 এর সাথে 4 এর রিলেশন আছে, এবার তোর বলবি যে ভাই কোন 2 এর সাথে কোন 4 এর, বাবু এই প্রথম 2টা কার, 2টা তো এ সেটাও আছে বি সেটাও আছে। এখানে যে 2টা আছে এই 2টা কোন সেটের এলিমেন্ট, দেখেই তুই বুঝতে পারছিস যে অর্ডার পেয়ারে প্রথমে থাকে এ সেটের এলিমেন্ট, সেকেন্ডে থাকে বি সেটের এলিমেন্ট। তাহলে এটা এই যে 2টা আছে ওটা এ সেটের 2, তাহলে এ সেটের 2 এর সাথে বি সেটের 4 এর রিলেশন, তাহলে 2 থেকে 4 এর দিকে একটা অ্যারো। লাস্টে এ সেটের 3 এর সাথে বি সেটের 4 রিলেশন, মানে কি জলদি বলো, মাথায় রাখবি যাতে এই অ্যারোগুলো একটা আরেকটার সাথে টাচ না করে যায়। আমি এখানে আঁকতে গিয়ে টাচ করে গেছে, বাট তোদেরকে আমি বলছি যাতে কোনোভাবে টাচ না করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। যা তোদের সুবিধার জন্য আমি আরেকবার আঁকছি, 2 এর সাথে 4 এর, 3 এর সাথে 4 এর, ঠিক আছে। 4টাকে আমি এখানে লিখলাম, ওকে। তাহলে এই ছবিটা দেখে ও আর রিলেশনটাকে লিখে দেবে। আমি যদি আর রিলেশনটাকে মুছে দিই, ও এই ছবি দেখে যারা যারা রে বা অ্যারো ডায়াগ্রাম বোঝে তারা এই রিলেশনটা লিখে দেবে। যেহেতু 1 এর থেকে 2 তে অ্যারো গেছে, তো এখানে 1,2 আছে। যেহেতু 2 থেকে 4 এ অ্যারো গেছে, মানে এখানে 2,4 আছে। যেহেতু 3 থেকে 4 এ অ্যারো গেছে, এখানে 3,4 আছে। যেহেতু 1 থেকে 4 এ আবার অ্যারো গেছে, এখানে 1,4 আছে। আর কোথা থেকে কোথাও অ্যারো যায়নি, ব্যাস গল্প শেষ। তাহলে রে বা অ্যারো ডায়াগ্রাম দেখো, যেভাবে সেট বিল্ডার ফর্ম থেকে তুই পড়ে দিতে পারবি, যেভাবে এই সেট বিল্ডার ফর্মটা দেখে, যেভাবে এই সেট বিল্ডার ফর্মটা দেখে তুই এই রোস্টার ফর্মটা বের করে দিতে পারবি। এখানে সেই সমস্ত এক্স কম ওয়াই গুলো আছে যার এক্সটা ওয়াই এর থেকে ছোট, খুঁজে 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 লিখে দিবি। সেভাবেই এই রে বা অ্যারো ডায়াগ্রাম দেখেও তুই কিন্তু ইজিলি তুই কিন্তু কি বলে দিবি, বারবার করে বলছি,
একটা রিলেশন, এটা কোন রিলেশনের অ্যারো ডায়াগ্রাম বা রে ডায়াগ্রাম, তুই সেই রিলেশনটাকে লিখে দিবি। তাহলে রিলেশন ডিফাইন করার যে তিনটে রিপ্রেজেন্টেশন আছে, একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে ভাই অ্যারো বা রে ডায়াগ্রাম। আই থিঙ্ক তোদেরকে আমি পুরোপুরি বোঝাতে পেরেছি। সবাই এতটা অব্দি যেটা দেখে নিয়েছিস তারা কমেন্ট সেকশনে জানা যে তোরা ব্যাপারটা বুঝতে পারলি কিনা, বিকজ আমার কিন্তু তোরা বুঝতে পারলি কিনা জানা এটা কিন্তু খুবই জরুরি। বারবার করে বলছি, এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এটা তো তোরা পেয়ে যাবি। এখানে রোস্টার ফর্ম আলাদা করে দেওয়া আছে, সেট বিল্ডার ফর্মের আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, চিন্তা করার দরকার নেই। এখানে মানে তার বাংলা দেওয়া আছে, এখানে আবার রো বা অ্যারো ডায়াগ্রাম দেওয়া আছে, একদম চিন্তা করার দরকার নেই। অনেক ডিফারেন্ট রিলেশন আছে, বাট আমি তোদের বোঝাতে পারলাম আই থিঙ্ক যে কোনটাকে রোস্টার ফর্ম বলে, কোনটাকে সেট বিল্ডার ফর্ম বলে, আর অ্যারো বা রে ডায়াগ্রামটা কি। এবার খুব তুই ভালো করে বোঝার চেষ্টা কর। ভেরি ভেরি ইন্টারেস্টিং বাবু, ভেরি ভেরি ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটা করে নিই একটু, জানিস তো, এই অঙ্কটা করে নিই, একটা অঙ্ক করে নিই। এখানে এ সেটের মধ্যে বল কি আছে বাবু, এখানে এ সেটের মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে। এটা একদম বেসিক কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন, এটা চিন্তা করার দরকার নেই, এটার জন্য কোনো রিলেশন জানার দরকার নেই। আগের দিন যে ক্রস প্রোডাক্ট শিখিয়েছিলাম সেই ক্রস প্রোডাক্ট দিয়ে কোশ্চেনটা হয়ে যাবে। এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে যে এক্স গুলো এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই কন্ডিশনটা কি রে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে মিডল টার্ম বলে কি হবে? x কমন নিলে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, এটা মানে কি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো এখানে সেই সমস্ত x গুলো আছে যে x গুলো হচ্ছে 2 অথবা 3, তার মানে এই সেটের মধ্যে 2 আর 3 আছে। এই সেটটাকে পুরো আমি এখানে ভাঙলাম, ভেঙে ভেঙে, এটা কিন্তু সেট বিল্ডার ফর্মে দিয়েছিল, নিয়ে চলে এলাম এটা রোস্টার ফর্মে। বি সেটের মধ্যে কি আছে? বি সেটের মধ্যে 2,4 আছে। সি সেটের মধ্যে কি আছে? সি সেটের মধ্যে কি আছে একবার দেখো, 4,5 আছে। ঠিক আছে, তাহলে বি সেটে 2,4 আছে, সি সেটে 4,5 আছে। তাহলে এখানে আমাদের এ ক্রস বি ইন্টারসেকশন সি বের করতে বলেছে। এ তো চলে এসছে বাবু, তোকে বি ইন্টারসেকশন সি বের করতে হবে। বি আর সি এর কমন এলিমেন্ট কে ভাই? 4। তাহলে এ পেয়ে গেছিস 2,3, বি ইন্টারসেকশন পেয়ে গেছিস অনলি 4। এ সেটে দুটো এলিমেন্ট আছে, বি সেটে এ সেটে দুটো এলিমেন্ট আছে, বি ইন্টারসেকশন সি তে একটাই এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি তে কতগুলো এলিমেন্ট থাকবে? 2 ইন্টু 1 মানে 2টো। এটাকে দিয়ে মনে মনে এক্সও ভাবতে পারিস। তাহলে এ তে দুটো এলিমেন্ট আছে, এক্স সেটে একটা এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এক্স এ কতগুলো এলিমেন্ট থাকবে? 2 ইন্টু 1 মানে 2। তাহলে এখানে এ ক্রস বি ইন্টারসেকশন সি এটা কি হবে? ভালো করে দেখ, এ সেটের 2 এর সাথে বি ইন্টারসেকশন সি এর 4 নিচ্ছি, তাহলে 2,4। এ সেটের 2 এর সাথে তো 4 ছাড়া কিছু নেওয়ার নেই এখানে, তো এ সেটের 3 নিয়ে নিচ্ছি। এ সেটের 3 এর সাথে বি ইন্টারসেকশন সি এর 4 নিচ্ছি, তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি তে 2,4 আর 3,4 থাকবে। কোন অপশনটা তাহলে কারেক্ট হলো বাবু? জলদি বল। 2,4 আর 3,4, অপশন সি ইজ কারেক্ট। একদম বেসিক অঙ্ক, একদমই বেসিক অঙ্ক, এটা নিয়ে আই থিঙ্ক কারোর ভাবার দরকার নেই, একদম বেসিক অঙ্ক, এটা চিন্তা করার দরকার নেই। তাহলে নেক্সট, ওকে চলো। আচ্ছা, এবার তাহলে আজকে আমরা মোটামুটি কি শিখলাম? একটা ছোট্ট কনসেপ্ট আমাদের বাকি আছে। আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে একটা রিলেশনকে কত রকমভাবে ডিফাইন করা যায়, রোস্টার ফর্ম, সেট বিল্ডার ফর্ম এবং অ্যারো ডায়াগ্রাম ফর্ম, অ্যান্ড একটা এমসিকিউ করলাম। এবার একটা খুব চাঞ্চল্যকর জিনিস আমরা আসছি, ভালো করে দেখবি, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। যেই রিলেশনটা নিয়ে আমরা আজকে এক্সাম্পল দিলাম 1 2 3 5 আর 2 4, ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই, আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি। এ সেটের মধ্যে 1 2 3 5 আছে, বি সেটের মধ্যে 2 4 আছে। আমি আরেকটা রিলেশনের এক্সাম্পল নিচ্ছি। R1 হচ্ছে, ভালো করে শুনবি। আচ্ছা, আগে বলতো যে এখানে এ ক্রস বি তে কে কে থাকবে? এ আর বি তো পেয়ে গেছি, এবার এ ক্রস বি তে কে কে থাকবে বল? 1 2 1 4 2 2 2 4
3 2 3 4 আর কি রে 5 2 5 4। এবার আমরা এমন একটা রিলেশন তৈরি করব যার নাম R1 দিচ্ছি। এই রিলেশনটা আমি কোথা থেকে কোথা তৈরি করছি? এই রিলেশনটা কিন্তু আমি এ সেট থেকে বি সেটে তৈরি করছি, মাথায় রেখে দিবি এটা। তাহলে এই রিলেশনটা R1 রিলেশনটা পাক্কা এ ক্রস বি এর সাবসেট হবে, যেহেতু এ সেট থেকে বি সেটে তৈরি হওয়া রিলেশন, এটা চোখ বন্ধ করে কিন্তু এ ক্রস বি এর সাবসেট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাট এই রিলেশনে এ ক্রস বি এর কি এলিমেন্টগুলো থাকবে, কোন এলিমেন্টগুলো থাকবে? আগেরটাই বলেছিলাম, আগের যে রিলেশনের এক্সাম্পল দিলাম সেটাই বলেছিলাম, রিলেশনটা এ ক্রস বি এর সেই এলিমেন্টগুলো থাকবে যেই এলিমেন্টগুলো, যেই অর্ডার পেয়ারগুলোর প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের তুলনায় কি বলো, জলদি বলো, ছোট। তাহলে অর্ডার পেয়ারে এই এ ক্রস বির মধ্যে যে মানে এই আর নামক রিলেশনে, আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে আর রিলেশনে এ ক্রস বি সেই এলিমেন্টগুলো থাকবে, সেই অর্ডার পেয়ারগুলো থাকবে যাদের প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের তুলনায় কি বলো, জলদি বলো, ছোট। এখন আমি এমন একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছি, ভালো করে দেখ, এমন একটা রিলেশন তৈরি করার চেষ্টা করছি যেই রিলেশনে এ ক্রস বি এরই এলিমেন্ট থাকবে। আমি এমন একটা রিলেশন তৈরি করছি এখানে যেই রিলেশনে এ ক্রস বি এরই এলিমেন্ট থাকবে, বাট সেই রিলেশনে এক্সটা ওয়াই এর থেকে বড় অথবা সমান হবে। মানে এখন পুরোপুরি আগেরটার উল্টো কিন্তু, ঠিক আছে? ওকে, তাহলে আর রিলেশনে, আগের এক্সাম্পলে আর রিলেশনে এ ক্রস বি এর সেই এলিমেন্টগুলো থাকতো যেই এলিমেন্টগুলোর প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বার তুলনায় ছোট। সেই এক্স ওয়াই গুলো ছিল যেই এক্স ওয়াই গুলোর প্রথম এক্সটা মানে এক্সটা ওয়াই এর তুলনায় ছোট, প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের তুলনায় ছোট। আর এই যে আমি নতুন রিলেশনটা ডিফাইন করলাম এ থেকে বিতে, এখানে সেই সমস্ত এক্স কমা ওয়াই গুলো থাকবে যেই এক্স কমা ওয়াই এর এক্সটা ওয়াই এর থেকে বড় অথবা সমান। তাহলে বুদ্ধি করে বলতো এই R1 এ কোন কোন এলিমেন্ট গুলো থাকবে? দেখ এখানে তো এক্সটা ওয়াই এর থেকে ছোট, এখানেও এক্সটা ওয়াই এর থেকে ছোট, প্রথমটাকে এক্স সেকেন্ডটাকে বলছি। এখানে এক্সটা ওয়াই এর সাথে সমান, তাহলে 2,2 থাকবে। এখানে এক্সটা ওয়াই এর থেকে ছোট, তাহলে এটা থাকবে না। এখানে এক্সটা ওয়াই এর থেকে বড়, তার মানে এটা থাকবে। এখানে এক্সটা ওয়াই এর থেকে ছোট, প্রথমটা এক্স সেকেন্ডটা ওয়াই, তাহলে থাকবে না। এখানে এক্সটা ওয়াই এর থেকে বড়, এখানেও এক্সটা ওয়াই এর থেকে বড়। তাহলে এখন আমি যে রিলেশনটাকে ডিফাইন করলাম সেই রিলেশনটাতে এ ক্রস বি এর কি কি এলিমেন্ট আছে তোটা বুঝতে পেরে গেলি। তাহলে এটা কি আমাকে বল নাই R1টা কি এ সেট থেকে বি সেটের রিলেশন? অবশ্যই রিলেশন। কেন রিলেশন? বিকজ R1টা হচ্ছে এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এর যে কোনো সাবসেট হচ্ছে এ সেট থেকে বি সেটের রিলেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তাহলে এখানে এই যে R1 নামক রিলেশনটা আমরা এখানে তৈরি করেছি, এই যে R1 নামক রিলেশনটা আমরা এখানে তৈরি করেছি, তোর চোখের সামনে স্পষ্ট করে ভাসছে। এবার আমি এখানে রিলেশনটা নিয়ে বেশি ইন্টারেস্টেড না, আমার কথা হচ্ছে যে R1 রিলেশন তৈরি করতে, ভালো করে শুনবি, এই R1 রিলেশন তৈরি করতে এ সেটের যেই এলিমেন্টগুলো ইনভলভ আছে তোরা সেই এলিমেন্টগুলোকে খোঁজার চেষ্টা কর। এই R1 রিলেশনে এ সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ আছে? দেখ সবাই ইনভলভ নেই কিন্তু, দেখ এই অর্ডার পেয়ারগুলোতে প্রথম এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট না, অর্ডার পেয়ারগুলোতে প্রথম এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট না। তাহলে এই R1 এর এলিমেন্টগুলো তৈরি করতে প্রথম যে এলিমেন্টগুলো আছে ওগুলো এ সেটের এলিমেন্ট। তো এ সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ হয়েছে এটা বলতো বাবু? এ সেটের 2 ইনভলভ হয়েছে, 3 ইনভলভ হয়েছে, আর 5 ইনভলভ হয়েছে, তাই তো? এ সেটের যেহেতু R1 রিলেশনটা এই 4টে এলিমেন্ট আছে, তো এই 4খান অর্ডার পেয়ার আছে, তো এই অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্টগুলো হচ্ছে এ সেটের এলিমেন্ট। তো এ সেটের কোন কোন এলিমেন্টগুলো এখানে ইনভলভ হয়েছে? 2, 3, 5। তাহলে এ সেটের যেই এলিমেন্টগুলো ইনভলভ হয়েছে ওদেরকে নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি কি? অবশ্যই পারি। আবার আমার কোশ্চেনটা হচ্ছে যে এই R1 রিলেশনটা তৈরি করতে গিয়ে বি সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ হয়েছে? এই R1 রিলেশনটা তৈরি করতে গিয়ে বি সেটের কোন কোন এলিমেন্ট ইনভলভ হয়েছে? আমি দেখতে পাচ্ছি বি সেটের সবাই ইনভলভ হয়েছে। এই সেকেন্ড এলিমেন্টগুলো, অর্ডার পেয়ারের সেকেন্ড এলিমেন্টগুলো তো বি সেটের এলিমেন্ট না, তাহলে বি সেটের সবাই এখানে ইনভলভ হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বি সেটের সবাই ইনভলভ হয়েছে। আমি এর একদমের জন্য বলছি না যে সবসময় যে কোনো রিলেশনে বি সেটের সবাই ইনভলভ হবে, এই রিলেশনটাতে হয়ে গেছে সবাই ইনভলভ, কি আর করা যাবে? কিছু করার নেই। তাহলে এই R1 রিলেশনটা তৈরি করতে গেলে এ সেটের যেই এলিমেন্টগুলো সাহায্য করেছে
ওদেরকে নিয়ে আমি যে সেটটা তৈরি করব সেই সেটটাকে বলা হয় ইংরেজিতে ডোমেইন। কি বললাম? ডোমেইন অফ R1। তাহলে এই সেটটাকে কার ডোমেইন বলছি? এই যে R1 নামক রিলেশনটা আছে এ সেট থেকে বি সেটের মধ্যে, তার ডোমেইন বলছি এই সেটটাকে। তাহলে একটা রিলেশন যার নাম এখানে R1 দিয়েছি, তার ডোমেইন বলতে কি বোঝায়? সেই R1 এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো তৈরি করতে এ সেটের যেই যেই এলিমেন্টগুলো সাহায্য করেছে, তাহলে এই R1 রিলেশনে করতে গিয়ে এ সেটের 2, 3, 5 এই তিনটে এলিমেন্ট সাহায্য করেছে। তাহলে 2, 3, 5 নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তাকে আমি কি বলবো? যদি বলবো ডোমেইন অফ R1 বলবো। আর এই R1 রিলেশন তৈরি করতে গেলে বি সেটের যেই যেই এলিমেন্ট সাহায্য করেছে তাকে আমি বলবো। বি সেটের যেই যেই এলিমেন্ট সাহায্য করেছে এই R1 রিলেশনটা তৈরি করতে গিয়ে, তাদেরকে নিয়ে আমি যদি সেট তৈরি করি, তাহলে সেই সেটটাকে আমি বলবো রেঞ্জ। জলদি বল বাবু, রেঞ্জ অফ R1। তাহলে একটা রিলেশনের ডোমেইন বা একটা রিলেশনের রেঞ্জ, ডোমেইনকে বলা হয় ক্ষেত্র। বাংলায় ডোমেইনকে বলা হয় বাবু ক্ষেত্র, আর রেঞ্জকে বলা হয় বাবু প্রসার। তাহলে একটা রিলেশনের ক্ষেত্র বা ডোমেইন বা একটা রিলেশনের প্রসার বা রেঞ্জ বলতে কি বোঝায়, আই থিঙ্ক তোরা পুরোপুরি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করছি। তাহলে একটা রিলেশনের ডোমেইন মানে কি? সেই রিলেশনটা তৈরি করতে গেলে এ সেটের, যেহেতু রিলেশনটা হচ্ছে এই R1 রিলেশনটা হচ্ছে এ থেকে বি তে একটা রিলেশন, তাহলে এই R1 রিলেশনটা তৈরি করতে গেলে এ সেটের যেই যেই এলিমেন্টগুলো সাহায্য করেছে সেই এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে তাকে আমি কি বলবো? ডোমেইন অফ R1 বলবো। আর এই রিলেশনটা তৈরি করতে গেলে বি সেটের যেই যেই এলিমেন্টগুলো হেল্প করেছে ওদেরকে নিয়ে যে সেটটা তৈরি হবে তাকে আমি রেঞ্জ অফ R1 বলবো। এখানে বি সেটের সব এলিমেন্ট লেগে গেছে তো কোনো সমস্যা নেই, বাট এরকম এক্সাম্পল আছে রিলেশনের যেখানে বি সেটের সমস্ত এলিমেন্ট লাগবে না, যেখানে বি সেটের সমস্ত এলিমেন্ট লাগবে না, তো কোনো যায় আসে না, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। তাহলে সেটাকে আমি রেঞ্জ বলে দেবো। আর আর ভালো করে শুনবি, আর আর R1টা যদি এ সেট থেকে বি সেটের রিলেশন হয়, যেমন এখানে R1টা হচ্ছে এ সেট থেকে বি সেটের রিলেশন, তাহলে বি সেটটাকে বলা হয় কোডোমেইন। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে রেঞ্জ মানে রিলেশনটার রেঞ্জটা এবং কোডোমেইনটা সেম হয়ে গেছে। এই এক্সাম্পলটার ক্ষেত্রে রিলেশনের রেঞ্জটা এবং কোডোমেইনটা সেম হয়ে গেছে, বাট আমি এমন একটা এক্সাম্পল দেবো এই মুহূর্তে যেই এক্সাম্পলে কিন্তু রিলেশনটার ডোমেইনটা রেঞ্জটা এবং কোডোমেইনটা সেম হবে না। তাহলে R1টা যদি এ সেট থেকে বি সেট একটা রিলেশন হয়, তাহলে শুধুমাত্র বি সেটটাকে সেই রিলেশনের কি বলা হয়? কোডোমেইন বলা হয়। আর R1 রিলেশনটা তৈরি করতে বি সেটের যেই যেই এলিমেন্টগুলো হেল্প করছে সেই এলিমেন্টগুলোকে বলা হয়, জলদি রেসপন্স করো, সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমি সেট তৈরি করছি। R1 রিলেশনটা তৈরি করতে বি সেটের যেই যেই এলিমেন্টগুলো হেল্প করছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে আমি যে সেটটা তৈরি করছি ওটাকে বলা হয় সেই রিলেশনের রেঞ্জ। আর R1 রিলেশনটা তৈরি করতে গেলে এ সেটের যেই যেই এলিমেন্টগুলো হেল্প করছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি হওয়া সেটটাকে আমি কি বলবো? জলদি বলো, ডোমেইন অফ R1, মানে ডোমেইন অফ দ্যাট রিলেশন বা ক্ষেত্র সেই রিলেশনের। এবার একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলে রেঞ্জ এবং কোডোমেইনটা সেম হবে না, কিচ্ছু করার দরকার নেই। তুই একটা কাজ কর না, তুই যদি এখানেই বিটাকে 2 আর 4 না নিয়ে 2, 4, 7 নিতিস, তাহলে এ ক্রস বিতে দেখ বাবু আরো দুটো এলিমেন্ট বেড়ে যেত। এ ক্রস বিতে দুটো কেন বলছি বাবা? 4, 3, 12 তো, হ্যাঁ 4, 5, 7, 8, হ্যাঁ কি কি বাড়তো? 1, 2, 1, 4, হ্যাঁ 1, 2, 1, 4, 1, 7, এটা 1 7 হতো। 2, 2 আছে, 2, 4 আছে, 2, 7 হতো। 3, 2 আছে, 3, 4 আছে, 3, 7 হতো। আর 5, 2 আছে, 5, 4 আছে, 5, 7 হতো। এই চারটে এলিমেন্ট বাড়তো, ঠিক আছে। বাট আমি যে রিলেশন R1টা এখানে লিখেছি সেই R1 এ কিন্তু এই এলিমেন্টগুলোই থাকতো। R1 এর মধ্যে সেই XY গুলো আছে যার এক্সটা Y এর থেকে বড় অথবা সমান। এই চারটে যে আমি এক্সট্রা এলিমেন্ট লিখলাম এখন, এখানে কোনোটারই কিন্তু এক্সটা Y এর থেকে বড় অথবা সমান না। এই চারটে যে এই বি সেটে একটা এক্সট্রা এলিমেন্ট 7 বাড়ানোর জন্য এই যে চারটে এলিমেন্ট এলো,
এখানে কিন্তু কেউই কারোর এক্সই ওয়াই এর থেকে বড় অথবা সমান না। তাহলে এই R1 রিলেশনে কিন্তু এরা এই চারটে যে এক্সট্রা এলিমেন্ট তৈরি হলো তার মধ্যে কোনো এলিমেন্টই ঢুকতো না, তাই তো? তাহলে ভালো কথা। এবার তুই ভালো করে দেখ, এবার এই R1 তৈরি করতে তো বি সেটের 2 আর 4ই হেল্প করেছে। তাহলে 2,4টাকে আমি রেঞ্জ অফ R1 বলছি, আর বি সেটটা যার মধ্যে 2, 4, 7 আছে এটাকে আমি কিন্তু কোডোমেন বলছি। তাহলে আমি যে এক্সাম্পলটা তৈরি করলাম সেই এক্সাম্পলে রেঞ্জ অফ R1 এবং কোডোমেন অফ R1টা কিন্তু ডিফারেন্ট হলো। ঠিক আছে, আগের এক্সাম্পলে রেঞ্জটা পুরোপুরি বি সেটটা হয়ে গেছিল, আবার বি সেটটাকে কোডোমেন বলছিলাম, কনফিউশন হতে পারতো যেহেতু রেঞ্জ আর কোডোমেনটা সেম না। R1 যদি মানে রিলেশনটা যদি এ থেকে বিতে একটা রিলেশন হয় তাহলে বি সেটটাকে বলবো আমি কোডোমেন। বি সেটের যেই এলিমেন্টগুলো রিলেশন তৈরি করতে ইনভলভ হচ্ছে তাদেরকে নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলবো রেঞ্জ, আর এ সেটের এলিমেন্টগুলোর সাহায্যে তৈরি হবে সেটাকে বলবো ডোমেন। তাহলে আই থিঙ্ক রিলেশনের ডোমেন কাকে বলে, রেঞ্জ কাকে বলে এবং রিলেশনের কোডোমেন বলতে কি বোঝায় এটা আমি তোদেরকে পুরোপুরি বোঝাতে পেরেছি। আজকের লেকচার এইটুকুনি। রিলেশনের আমরা সেকেন্ড পর্যায়ে গেলাম এই মুহূর্তে। কেমন ভিডিওটা লাগলো একটু বলিস, বারবার করে বলছি আজকের এনার্জিটা একটু কম লাগতে পারে, বাট সমস্যা নেই, নেক্সট ক্লাসটা আসছে ভরপুর এনার্জি নিয়ে। তোরা খালি কমেন্টটা চালিয়ে যাস এবং রিলেশন চ্যাপ্টারটা তোদের কেন লাগছে সেটা তোরা বলার চেষ্টা কর। নেক্সট ক্লাসে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপসের রিলেশন নিয়ে কথাবার্তা বলবো এবং ডোমেন, রেঞ্জ এগুলো নিয়ে কিন্তু ডিফারেন্ট অঙ্ক আমরা করবো। ততক্ষণের জন্য সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, চলো।